নমস্কার, অ্যাস্ট্রোরাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব সাল 2025 ধনু রাশির ওপর কি ধরনের প্রভাব আসতে পারে। বার্ষিক রাশিফল আলোচনার ক্ষেত্রে চারটি মেজর প্ল্যানেট বৃহস্পতি, শনি, রাহু ও কেতুর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়ে থাকে, কারণ এই গ্রহগুলি গোচরে এক একটি রাশিতে দীর্ঘদিন অবস্থান হবার কারণে এদের ফল অত্যন্ত সুদূর প্রসারী হয়ে থাকে। 2025-এ এই চারটি গ্রহেরই গোচরে রাশি পরিবর্তন হতে চলেছে। 29শে মার্চ শনিদেব গোচরে রাশির চতুর্থ ভাবে মীন রাশিতে প্রবেশ করবে। সাথে সাথে আপনাদের রাশির ওপর শনির ঢাইয়াও আরম্ভ হবে। 14ই মে রাশির অধিপতি বৃহস্পতি গোচরে রাশির সপ্তম ভাবে অর্থাৎ মিথুন রাশিতে প্রবেশ করবে। 18ই মে রাহু গোচরে তৃতীয় ভাবে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। ওই দিনই কেতু গোচরে নবম ভাবে সিংহ রাশিতে প্রবেশ করবে। সাল 2025-এ এই চারটি মেজর প্ল্যানেটের ওপর ভিত্তি করে ধনু রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য, আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য, এডুকেশন, দাম্পত্য জীবন, প্রেম, প্রণয় সহ সমস্ত বিষয়কে নিয়ে এক এক করে আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। সাথে ভিডিও শেষে কিছু প্রতিকারকে নিয়েও আলোচনা করব। তার আগে বলবো, যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। প্রথমে শরীর স্বাস্থ্যকে নিয়ে আলোচনা করব। সাল 2025-এ শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে একটা মিশ্র প্রভাব আসতে দেখা যাচ্ছে। বছরের যে সময়গুলি কিছুটা কেয়ারফুল থাকা উচিত শরীর স্বাস্থ্যের বিষয়ে, বছরের শুরুর দিকেই রাশির অধিপতি বৃহস্পতিকে 4 ফেব্রুয়ারির আগে পর্যন্ত ষষ্ঠ ভাবে অর্থাৎ রোগ ভাবে বক্রী ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। দ্বাদশ ভাবের অধিপতি মঙ্গলকে গোচরে 21শে জানুয়ারি বক্রী ভাবে পিছিয়ে যাবে আপনাদের রাশির সপ্তম ভাবে। এই সময় মঙ্গলের দৃষ্টি থাকবে রাশির ফার্স্ট হাউসের উপর, যার কারণে জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই 2 মাস শরীর স্বাস্থ্য বিষয়ে কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত। এই সময় পেটের সমস্যা, হাই বিপি সংক্রান্ত সমস্যা, কিডনি রিলেটেড কোনো সমস্যা, গল ব্লাডার, চক্ষু সংক্রান্ত সমস্যা, দাঁতের সমস্যা কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। সাথে সাথে চোট আঘাতের বিষয়েও সতর্কতা অবলম্বন করা উচিত। 29শে মার্চ শনিদেব গোচরে রাশির চতুর্থ ভাবে প্রবেশ করবে। শনির ঢাইয়াও এই সময় থেকে আপনাদের রাশির ওপর আরম্ভ হবে, যার কারণে মানসিক কিছু সমস্যা, দুশ্চিন্তা এই সময় থেকে বৃদ্ধি পেতে দেখা যাবার সম্ভাবনা। 29শে মার্চ শনিদেব গোচরে রাশির চতুর্থ ভাবে প্রবেশ করবে। একাধিক গ্রহের সাথে এই সময় শনিদেবকে চতুর্থ ভাবে অবস্থান করতে দেখা যাবে। সাথে সাথে সূর্য গ্রহণ সংগঠিত হতে দেখা যাবে, যার কারণে এই সময় শরীর স্বাস্থ্যের উপর কিছুটা কেয়ারফুল থাকা উচিত। এই সময় শ্বাসজনিত কোনো সমস্যা, চেস্ট রিলেটেড সমস্যা, হার্ট রিলেটেড কোনো সমস্যা কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। শনিদেবকে দীর্ঘদিন রাশির চতুর্থ ভাবে অবস্থান করতে দেখা যাবে। 45 বছর বয়সের ঊর্ধ্বের জাতক জাতিকাদের যাদের অশুভ গ্রহের দশা অতিবাহিত হচ্ছে তাদের এই সময় কিছুটা কেয়ারফুল থাকা উচিত। শনিদেব এই সময় কোনো ক্রনিক ডিজিজ দিয়ে যেতে পারে। সাথে সাথে 14ই মে রাশির অধিপতি বৃহস্পতি গোচরে সপ্তম ভাবে প্রবেশ করবে। সপ্তম ভাব যাকে আমরা মারক ভাব বলে থাকি, সেই মারক ভাবে রাশির অধিপতি গোচরে প্রবেশ হবার কারণে পেটের সমস্যা, লিভার সংক্রান্ত সমস্যার প্রকোপ এই সময় কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। মঙ্গলকে এই সময় রাশির অষ্টম ভাবে অবস্থান করতে দেখা যাবে। চোট আঘাতের বিষয়েও এই সময় সতর্কতা অবলম্বন করা উচিত। তবে 14ই মে থেকে রাশির অধিপতি বৃহস্পতির দৃষ্টি
রাশির ফার্স্ট হাউসের ওপর থাকার কারণে এই সময় শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে দ্রুত আরোগ্য লাভের যথেষ্ট সম্ভাবনা দেখা যায়। খাওয়া দাওয়ার উপর এই সময় কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত এবং 18 অক্টোবর রাশির অধিপতি বৃহস্পতি গোচরে অতিচারী গতিতে রাশির অষ্টম ভাবে প্রবেশ করবে এবং বছরের একদম শেষ সময় অর্থাৎ নভেম্বরের ফার্স্ট উইকের দিকে বুধকে বক্রী ভাবে রাশির একাদশ ভাবে পিছিয়ে যেতে দেখা যাবে। এই সময়গুলি শরীর স্বাস্থ্যের উপর কিছুটা খেয়াল রাখা উচিত। আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে? প্রথমে কর্মক্ষেত্রকে নিয়ে আলোচনা করব। বছরের শুরুতেই কর্মক্ষেত্রে কিছুটা ধৈর্য রেখে চলা উচিত, কারণ রাশির অধিপতি বৃহস্পতিকে ষষ্ঠ ভাবে অর্থাৎ অর্থ ত্রিকোণ ভাবেই বক্রী ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। দ্বাদশ ভাবের অধিপতি মঙ্গল গোচরে বক্রী অবস্থায় 21 জানুয়ারি পিছিয়ে যাবে রাশির সপ্তম ভাবে অর্থাৎ দশমে বক্রী মঙ্গলকে পিছিয়ে যেতে দেখা যাবে, যার কারণে কর্মক্ষেত্রে এই সময় কিছু বিঘ্ন বাধা আসতে দেখা যেতে পারে। কর্মক্ষেত্রে নিজের ভুল সিদ্ধান্তের কারণে কোনো সমস্যা এই সময় তৈরি হতে দেখা যেতে পারে, যার কারণে এই সময় কর্মক্ষেত্রে যে কোনো সিদ্ধান্ত নেবার বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত, কিছুটা ধৈর্য রেখে চলা উচিত এই সময় কর্মক্ষেত্রে। 14 মার্চ রাশির দশম ভাবে চন্দ্রগ্রহণ সংগঠিত হতে দেখা যাবে এবং 29 মার্চ রাশির চতুর্থ ভাবে সূর্য গ্রহণ সংগঠিত হতে দেখা যাবে। এই সময়টা কিছুটা সংবেদনশীল সময়, এই সময়েও কর্মক্ষেত্রে কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত। 14 মে রাশির অধিপতি বৃহস্পতি গোচরে সপ্তম ভাবে প্রবেশ করবে, অর্থাৎ দশমে বৃহস্পতিকে গোচরে অবস্থান করতে দেখা যাবে 14 মে থেকে। কর্মক্ষেত্রে ধীরে ধীরে স্টেবিলিটির সাথে সাথে কর্মক্ষেত্রে এই সময় থেকে তেজি ভাব পরিলক্ষিত হতে দেখা যাবে। কর্মক্ষেত্রে অগ্রগতি, সাফল্য আসতে দেখা যাবে। প্রমোশনের অনুকূল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে। বলা যেতে পারে কর্মক্ষেত্র থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায় বৃহস্পতি গোচরে রাশির সপ্তম ভাবে প্রবেশ হবার সাথে সাথে। 18 মে থেকে নবম ভাবে কেতুকে গোচরে অবস্থান করতে দেখা যাবে, যার কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের সাথে মত পার্থক্য আসতে দেখা যেতে পারে। এই বিষয়ে খেয়াল রাখা উচিত। ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে? চন্দ্র রাশি সাপেক্ষে আমরা সাধারণভাবে সপ্তম ভাব থেকে ব্যবসা বাণিজ্যের বিচার করে থাকি। 21 জানুয়ারি দ্বাদশ ভাবের অধিপতি মঙ্গল গোচরে সপ্তম ভাবে পিছিয়ে যাবে বক্রী অবস্থায়, যার কারণে নিজের ভুল সিদ্ধান্তের কারণে ব্যবসায়িক স্থলে এই সময় কোনো সমস্যা তৈরি হতে দেখা যেতে পারে। 29 মার্চ শনিদেব চতুর্থ ভাবে প্রবেশ করবে, ব্যবসায়িক স্থলে কিছুটা আপস ডাউন এই সময় আসতে দেখা যেতে পারে। তবে 14 মে বৃহস্পতি গোচরে রাশির সপ্তম ভাবে প্রবেশ করবে। এই সময় থেকে ব্যবসায়িক স্থলে তেজি ভাব পরিলক্ষিত হতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা। আর্থিক দিক থেকে যথেষ্ট লাভ প্রাপ্তি আসতে দেখা যাচ্ছে ব্যবসায়িক স্থলে 2025 সালে। সপ্তম ভাবে বৃহস্পতিকে অবস্থান করতে দেখা যাচ্ছে, যার কারণে ব্যবসায়িক স্থলে অগ্রগতি, সাফল্যের সাথে সাথে আর্থিক দিক থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। বৃহস্পতির এই সময় দৃষ্টি থাকবে রাশির একাদশ ভাবের উপর। আর্থিক দিক থেকে ব্যবসায়িক স্থলে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। আর্থিক স্থিতি কি থাকতে চলেছে? আর্থিক দিক থেকে যথেষ্ট অনুকূল প্রভাব এই সময় আসতে দেখা যাচ্ছে, বিশেষত 16 জুলাইয়ের আগে পর্যন্ত। এর আগে পর্যন্ত বৃহস্পতির দৃষ্টি থাকছে রাশির দ্বিতীয় ভাব অর্থাৎ ধনভাবের উপর এবং 2 মে থেকে রাশির অধিপতি বৃহস্পতির দৃষ্টি থাকছে রাশির একাদশ ভাব অর্থাৎ আয় ভাবের উপর। ইনকামের ফ্লো এই সময় যথেষ্ট বৃদ্ধি প্রাপ্তির সম্ভাবনা, আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। একাদশ ভাব অর্থাৎ আয় ভাবের অধিপতি শুক্রকে চতুর্থ ভাবে দীর্ঘদিন উচ্চস্থ হয়ে অবস্থান করতে দেখা যাবে,
যার কারণে ভূমি, বাহন, প্রপার্টি ক্রয়ের যেমন অনুকূল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে, সাথে সাথে আর্থিক সচ্ছলতাও এই সময় বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। দ্বিতীয় ভাব অর্থাৎ ধনভাবের অধিপতি শনিদেবকে গোচরে 29শে মার্চ থেকে রাশির চতুর্থ ভাবে অবস্থান করতে দেখা যাবে। চতুর্থ ভাবে শনিদেব অবস্থানকালে তার দৃষ্টি থাকবে রাশির ফার্স্ট হাউসের উপর। ইনকামের ফ্লো যথেষ্ট বৃদ্ধি প্রাপ্তির সম্ভাবনা। তবে 16ই জুলাই শনিদেব গোচরে বক্রী হবে। এই সময় থেকে আর্থিক দিক থেকে কিছু বিঘ্ন বাধা আসতে দেখা যাবার সম্ভাবনা। এডুকেশন কি থাকতে চলেছে? পঞ্চম ভাব থেকে আমরা সাধারণভাবে বিদ্যার বিচার করে থাকি। পঞ্চম ভাবের অধিপতি মঙ্গলকে গোচরে বছরের শুরু থেকেই বক্রী ভাবে নিচস্থ হয়ে রাশির অষ্টম ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। 21শে জানুয়ারি মঙ্গল গোচরে রাশির সপ্তম ভাবে বক্রী অবস্থায় পিছিয়ে যাবে। পরে পুনরায় মঙ্গল গোচরে রাশির অষ্টম ভাবে প্রবেশ করবে, যার কারণে মে মাসের আগে পর্যন্ত বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে ছোটখাটো কিছু বিঘ্ন বাধা আসতে দেখা যেতে পারে। তবে 14ই মে রাশির অধিপতি বৃহস্পতি গোচরে সপ্তম ভাবে প্রবেশ করবে। এই সময় থেকে বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে ধীরে ধীরে অগ্রগতি, সাফল্য লাভের যথেষ্ট সম্ভাবনা দেখা যায়। সাথে সাথে ভাগ্যের সহায়তা প্রাপ্তির যথেষ্ট সম্ভাবনা দেখা যায়। দাম্পত্য জীবন কি থাকতে চলেছে? দাম্পত্য জীবন থেকে এই সময় একটা মিশ্র প্রভাব আসতে দেখা যাচ্ছে। সপ্তম ভাবে মঙ্গলকে 21শে জানুয়ারি বক্রী অবস্থায় পিছিয়ে যেতে দেখা যাবে। মঙ্গলকে বছরের শুরুতেই অষ্টম ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। পরে মঙ্গলকে সপ্তম ভাবে অবস্থান করতে দেখা যাবে। পুনরায় মঙ্গলকে অষ্টম ভাবে প্রায় জুন মাসের আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাবে, যার কারণে দাম্পত্য জীবনে এই সময় ইগো ক্লাসেস কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। সপ্তম ভাবে 14ই মে বৃহস্পতি প্রবেশ করবে। এই সময় থেকে দাম্পত্য জীবনে ধীরে ধীরে অগ্রগতি, সাফল্য লাভের যথেষ্ট সম্ভাবনা দেখা যায়। প্রেম প্রণয়কে নিয়ে বলবো যে পঞ্চমের দ্বাদশে শনিদেবকে গোচরে 29শে মার্চ থেকে অবস্থান করতে দেখা যাবে। পঞ্চম ভাবের অধিপতি মঙ্গলের অবস্থান বছরের প্রায় অর্ধেক সময় শুভ না থাকার কারণে প্রেম প্রণয়ের ক্ষেত্রে একে অপরের প্রতি আস্থা বৃদ্ধি করে চলা উচিত। যে কোনো ধরনের ভুল বুঝাবুঝি থেকে নিজেদেরকে বিরত রাখা উচিত। তবে যারা প্রেম প্রণয় থেকে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাইছেন তাদের জন্য যোগ তৈরি হতে দেখা যাচ্ছে। এই সময় যদি রাশির অধিপতি বৃহস্পতির প্রতিকার করা যায় তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। সাথে সাথে প্রত্যেক শনিবার যদি শনি মন্দিরে গিয়ে সর্ষের তেলের প্রদীপ জ্বালানো যায় তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। আজ এই পর্যন্ত। নমস্কার।